নবীজির হাদিস, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানা সওয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি ঈদ শপিং করেছি, তাই না? শপিং করতে গিয়েছি এবং শপিং মল শেয়ার করেছি। আজকে শেয়ার করব ইনশাল্লাহ আমি কি শপিং করেছি এবং আমাদের মা মেয়ের ম্যাচিং ড্রেসগুলো। এই প্রথম কিন্তু আমি ঈদের আগে ঈদের ড্রেসগুলো শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এমনিতে কিন্তু ঈদের দিন ঈদের সময় পরে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি, পিকচার দিয়ে আর কি, তাই না? এই প্রথম শেয়ার করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে অনেক গরম, রাতের বেলা যখনই শপিং থেকে এলাম তারপরে আমি এখানে লেবুর শরবত করেছি আমাদের 4 জনের জন্য। মেয়েরা যায়নি, তারপরেও 4 জনে একসাথে শরবত খেয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। তারপরে এখানে শরবত খেয়ে মন বলছে না, অনেক গরম। তরমুজ খেয়ে নিচ্ছি, কারণ তরমুজ খেলে শরীর ঠান্ডা হয়। তারপরে এখানে হঠাৎ করে আমি যখন বারান্দায় এলাম, এই যে অনেক বাতাস ছিল, আমার গাছগুলো হেলে দুলে আছে। তারপরে চোখে পড়লো আমার বেলি ফুল ধরেছে, বেলি ফুল গাছে দেখেন কি সুন্দর বেলি ফুল ধরেছে। অনেক বড় বড় ছিল, কয়েকটা ধরেছে, 10-15টা হবে। গাছটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, কিন্তু আস্তে আস্তে ধরতেছে। দেখেন কি সুগন্ধ বের হচ্ছে, আমার পুরো বাসা একবারে সুগন্ধে মো করতেছে। অনেক ভালো লাগতেছে। বেলি ফুলের ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক আপুদের ভিডিওতে দেখি বেলি ফুল, আসলে কিন্তু অনেক সুন্দর, তাই না? দেখেন কি সুন্দর রাতে ফোটা বেলি ফুল, অনেক সুন্দর লাগে। হচ্ছে পরের দিন সকালে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় এই যে দেখেন দারাজে কল দিয়েছে। তখন ভাগ্যিস ওর নিচে ছিল তো, আর বাসা থেকে বের হওয়া লাগেনি। তারপরে এই যে কয়েকটা অর্ডার করেছিলাম জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন। এগুলো নিয়ে এসেছেন আমার 2 মেয়ের জন্য। 2টা দেখেন ফ্যান কিনেছি। আসলে এখন অনেক গরম, আর স্কুলে গরম তো অনেক বেশি, তাই না? যতই ফ্যান চলো কিন্তু গরমের লেলিহাল যেন কমছেই না। সবই হচ্ছে আমাদের জন্য, আমাদের কর্মফল। আমরা অনেক অপরাধী, তো সেই জন্য আল্লাহ আমাদেরকে একটু শাস্তি দিচ্ছেন আর কি, তাই না? এই যে দেখেন ফ্যানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এগুলো আমি এই যে গত সপ্তাহে অর্ডার করেছি 2টা ফ্যান আমার 2 মেয়ের জন্য। আমার ছোটো মেয়ে তো অনেক খুশি হয়েছে। বড় মেয়ের ফিলিংসটা এমনিতেই সব সময় কম। আসলে আমি যেরকম চটপটা, সত্যি কথা বলতে উনি কিন্তু ওই রকম না, এটাই মনে হয়, তাই না? তার বড় মেয়ে পেয়েছে ওর বাবার মতোই, একটু শান্তশিষ্ট, আর আমি তো একটু চটপটা। আর আমার ছোটো মেয়ে পেয়েছে আমার মতোই, এটা কিন্তু একদম সত্যি কথা। দেখেন 2টা ফ্যান এই যে সেট করা হয়ে গিয়েছে। আমার ছোটো মেয়ে অনেক খুশি, ও বাতাস খাচ্ছে, বলেছে আম্মু থ্যাংক ইউ। ওকে এমনি আমি বলেছি একটা গিফট, এখন অত দেখে অনেক খুশি। এর মধ্যে আমি কিন্তু ফ্যানটা ওপেন করেছি ওরা স্কুল থেকে আসার পরে, আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এখানে ফ্যানের নিচে যে সাইডটা আছে ওটাতে কিন্তু মোবাইল রাখা যাবে। দেখেন অনেক সুন্দর করে মোবাইল স্ট্যান্ড হয়ে যাবে। বাচ্চাদের জন্য কিন্তু এগুলো অনেক ভালো, তাই না? তারপরে সেই কাঙ্ক্ষিত ভিডিও এই যে শেয়ার করতেছি আমার ঈদ শপিং। আপনারা দেখতে থাকুন, আশা করছি দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। যারা আপনারা আজকে আমাকে প্রথম ভিজিট করতেছেন, চাইলে কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। আশা করছি আস্তে আস্তে আপনাদের মন জয় করতে পারবো। আসলে কিন্তু কোরবানির ঈদে শপিংটা অনেক কম করা হয়, তারপরেও কিন্তু যেহেতু শপিং মলে গিয়েছি এই টুকটাক কেনাকাটা হয়েছে আর কি। আমাদের মধ্যবিত্তের জন্য যেটা আমাদের সামর্থ্য ছিল ওইটাই করেছি।
আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া আমাকে শাড়ি কিনে দেবে, আড়ং গিয়েছিলাম, এখন গিয়ে বলেছে সুতির শাড়ি কিনবো। উনি দেখেন মানে ওখানে আর এই যে বলেছেন না সুতির শাড়ি কেনার দরকার নেই, একটা পাতলা দেখে একটা এরকম শাড়ি কেনো। এটা হচ্ছে সিল্ক, হাফ সিল্কের শাড়িগুলা। এমনিতে কালারটা কিন্তু এখানে আসে নাই পুরোটা, এটা একদম খয়েরি কালার। আমার খয়েরি কালার, সাদা, কালো এগুলো কিন্তু অনেক ভালো লাগে, তবে খয়েরি কালারটাও কেন জানে একটু আমার অনেক বেশি ভালো লাগে। তা আপনাদের ভাইয়া জানে সেটা, সেই জন্য বলেছে না এটা নিয়ে নাও, যেহেতু তোমারও পছন্দ আর তোমাকে পরলে ভালো লাগবে ইনশাল্লাহ। এটা বলে আমাকে এটাই কিনে দিল, যদিও পরা হবে না। কোরবানির ঈদে কি পরা যায় বলেন তো? বলেছি হয়তো ঈদের পরের দিন পরবো, যদি একটু মানে সময় থাকে, ব্যস্ততা কম থাকে, তখনই পরবো হয়তো, যেহেতু বেচারা কিনে দিয়েছে শখ করে। আর ঈদ তো ইনশাল্লাহ আমার ভাইয়ের বাসায় করব। এখানে আমি একটা হিজাব নিয়েছি, হিজাবটা কিন্তু অনেক ভালো ছিল। বলেছিলাম আমি এই যে ব্ল্যাক কালারের ব্যাগ নিব, কিন্তু আসলে কেন জানি আবার এটা পছন্দ হয়ে গেল। আপনাদের ভাইয়া বলেছে না তাহলে এটাই নিয়ে না, ব্ল্যাক তো সব সময় ইউজ করো। ব্ল্যাক কালারের ব্যাগ আমার কাছে কয়েকটা আছে, যেহেতু আমি ব্ল্যাক কালার পছন্দ করি, এখন এটা নিলাম। এই কালারটাও কিন্তু ভালো লাগছিল। যাই হোক, ওনার পছন্দতেই আমি এই ব্যাগটা নিয়েছি। আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে। তারপরে এই দেখেন হিজাবটাও কিন্তু ভালো লাগছিল। আসলে ক্যামেরাতে কিন্তু ওই রকম ফুটে ওঠে না কালারটা, তাই না? এটা নিশ্চয় আমার আপুরা সবাই জানে। আমার জন্য একটা ওয়ান পিস নিয়েছি, এই যে বাসন্তী কালার আর প্রিন্ট ছিল। এটা আরেকটা এই যে আমার মেয়ের, ছোটো মেয়ের জন্য নিয়েছি এই জামাটা। আমার ছোটো মেয়ে তো অনেক খুশি, কারণ এখানে এই যে উপরে গলার সাইডে একটা চেন ছিল, চেনের মধ্যে লেখা ছিল মানে একটা ওয়ার্ড ছিল এম, এম দিয়ে ওর নাম, যেহেতু ও অনেক খুশি হয়েছে, মানে ওর নামে এই যে জামাটা, সেই জন্য। তারপরে এই যে যেটা মিষ্টি কালার ছিল ওইটা আমার বড় মেয়ের জন্য একটা নিয়েছে ওয়ান পিস। এখন সেই কাঙ্ক্ষিত জামাগুলা, আমি জানি আমার আপুরা নিশ্চয় তখন আমাকে অনেক গালাগালি করতেছেন, আমার মানে সেই ড্রেসগুলো দেখাচ্ছি না কিন্তু, তাই না প্রিয় আপুরা? আমাকে খারাপ ভাববেন না, আসলে সব কিছুই কিন্তু আস্তে আস্তে দেখাতে হচ্ছে, তাই না? এলাম সেই মেয়ের ম্যাচিং ড্রেসগুলো নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপরে দেখেন আসলে খুঁজতে গিয়েছি মেয়ের ম্যাচিং ড্রেস, অনেক কষ্ট হয়েছে খুঁজতে। আপনাদের ভাইয়েরটা খুঁজতে আরও বেশি কষ্ট হয়েছে, যেহেতু আমি ম্যাচিং পরতে পছন্দ করি, সেই জন্য। আমি যে শপ থেকে এই যে ম্যাচিং ড্রেসগুলো নিয়ে নিই সেখানে গিয়েছি, কিন্তু আবারও অন্য কয়েকটা দোকানে গিয়েছিলাম, আসলে কিছুতেই পছন্দ হচ্ছে না, এবং পছন্দ হলে আমাদের তিনজনের জন্য একসাথে হচ্ছে না, যেহেতু আমার ছোটো মেয়ে 9 বছর আর আমার বড় মেয়ে 14 বছর, সেই জন্য বড় মেয়ে আর আমি আমাদের জন্য হয়ে যায়। বড় মেয়ে তো লম্বা হয়ে গিয়েছে, আমি আর বড় মেয়ে আমাদের জন্য হয়ে যায়, কিন্তু ছোটো মেয়ের জন্য হয় না। এখন মাশাআল্লাহ ছোটো মেয়েটা হয়ে গিয়েছে, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। এটাই হচ্ছে আমার ছোটো মেয়ের ড্রেস, দেখেন তো কেমন হয়েছে। এই যে সাইডে টার্সেল দেওয়া আছে, আর এই যে হাতাটার মধ্যে দেখেন অনেক সুন্দর একটা, অনেক সুন্দর লেস ছিল। জানি না কেন জানি ক্যামেরার মধ্যে সুন্দর করে ফুটে ওঠে না কালার ডিজাইনগুলা, তবে কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কিন্তু এবার বেশি গর্জিয়াস চাইনি, যেহেতু প্রচণ্ড গরম পড়বে সেই জন্য। তারপরেও কিন্তু এখানে দেখেন বুকে একটা সুন্দর করে কাজ আছে, আর এই যে নিচের পাশে আর হাতায়ও আছে, সাইডে টার্সেল দেওয়া আছে। এটা কিন্তু অনেক আরামদায়ক হবে। যাক, মনটা কিন্তু খুশিতে ভরে উঠেছে, যেহেতু ম্যাচিং ড্রেস 3টা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে ছোট্ট মেয়ের এই যে ওড়নাটা, এই ওড়নাটা দেখেন, ওর ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে, যেহেতু ছোট মানুষ। আর আমার মেয়ের ওড়না ছিল একদম বড় নামাজি ওড়না, আমার কাছে এটা অনেক ভালো লাগছিল। আসলে 3 পিসের মধ্যে ওড়নাগুলো যদি বড় হয় তাহলে কিন্তু ভালো লাগে, তাই না?
এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য। আমাদের মধ্যে একটু শুধু এই যে দেখেন, এই যে আমার ছোটো মেয়েটা নিচের সাইডে যে লেসটা ছিল ওটা ছিল এই পেস্ট কালারের মধ্যে দেখেন, আর আমার বড় মেয়েটা ছিল এই যে পিঙ্ক কালার। দেখেন পিঙ্ক কালারের মধ্যে সেই লেসটা ছিল আর কি, মানে যে কাজ করা ছিল শুধুমাত্র পিঙ্ক এই যে, আর এই যে পেস্ট কালার, এই দুইটাই লেসের মধ্যে একটু এই যে ঘাটতি ছিল, না হলে কিন্তু প্রিন্ট কালার সবগুলো একই ছিল। ড্রেসটা কিন্তু আসলে সরাসরি অনেক সুন্দর ছিল, জানি না কেন যে ফুটে উঠতেছে না ভিডিওর মধ্যে। তারপরে এটা হচ্ছে আমারটা, মানে আমার মেয়েরটা একদম সেম কালার, একদম সেম আছে, শুধু মেয়েটার মধ্যে লেসটাই একটু পেস্ট কালার, ব্যাস এটুকুই, না হলে জামার এই যে কালার প্রিন্ট সবগুলোই একই। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের মা মেয়ের ম্যাচিং ড্রেসগুলো কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। এই প্রথম আপনাদের সঙ্গে ঈদের আগে ঈদের ড্রেস শেয়ার করে ফেললাম। ইনশাল্লাহ যখন ঈদে পরবো, ভাইয়ের বাসায় ঈদ করবো, তো নিশ্চয় কিছুটা পিকচার তোলা হবে। তখনই ঈদের পরবর্তী যখনই ভিডিও আপলোড করবো আপনাদের সঙ্গে, সে আমার মেয়েদের পিকচারগুলো এবং আমার পিকচারগুলো শেয়ার করব। যদিও আমার এই যে ফেস দেখা যাবে না, তারপরেও তো দেখেন ওনাটা অনেক সুন্দর না, অনেক বড় ছিল ওনাটা, আমার কাছে এটা অনেক ভালো লাগছিল। যাই হোক, মা মেয়ে তিনজনের তো ম্যাচিং ড্রেস কিনে ফেললাম। এখন ওই যে উনি আছেন না, ওনার জন্য তো কিনবো, তবে উনি বলেছেন থাক, আমার জন্য এবার কিনা লাগবে না। তো এই যে অনেকগুলো পাঞ্জাবি পেয়েছে এবং ওগুলোর ভাঁজ ভাঙ্গাও হয়নি। তারপরে আমি তো নাচর বান্ডা না নিতেই হবে এবং ম্যাচিং করে নিব। অনেক কষ্ট করেছি ওনার পাঞ্জাবির জন্য, বরাবরই কিন্তু এটা হয়। আমাদের মা মেয়ের ম্যাচিং ড্রেস কেনার পরে ওনার পাঞ্জাবি খুঁজতে অনেক কষ্ট পোহাতে হয়, এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখেন তো কালারটা যায় কি না, মানে মোটামুটি আসে আর কি এই যে প্রিন্টের মধ্যে। যাই হোক, তারপরে নিয়ে নিলাম এই পাঞ্জাবিটা। জানাবেন অবশ্যই কিন্তু কেমন হয়েছে। এই যে আবার বোনাস, যেদিন আমি মার্কেট করেছি তারপরের দিনে ওনার জন্য আবার আরেকটা পাঞ্জাবি আমার ভাইয়ে পাঠিয়ে দিয়েছে। আর আজকের ঈদ শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।